শুরু হচ্ছে মেমারি উৎসব 2024। আগামী 22শে ডিসেম্বর রবিবার থেকে শুরু হতে চলেছে মেমারি উৎসব। মেমারি পৌরসভার উদ্যোগে আয়োজিত মেমারি উৎসব চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। মেমারি কলেজ মাঠে আয়োজিত এই মেলায় প্রতি সন্ধ্যায় থাকছে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বলিউডের বিভিন্ন তারকা শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান। রকমারি স্টল থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টল ও বাচ্চাদের বিভিন্ন রাইড থাকছে। জানা যায় ব্রাহ্মণ আমল থেকে শুরু করে মেমারি উৎসব তৃণমূল কংগ্রেসের আমলেও সমান জনপ্রিয়তা লাভ করেছে। মেমারি উৎসব কমিটির সভাপতি মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়, সম্পাদক ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, আহ্বায়ক হলেন কাউন্সিলর চিরঞ্জীব ঘোষ, তাপস পাঁজা, বাপি ব্যানার্জি ও শেখ ইউসুফ। শুনবো মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান ও মেমারি উৎসবের সম্পাদক সুপ্রিয় সামন্ত কি বললেন 0 পয়েন্টের প্রতিনিধিকে। 0 পয়েন্ট নিউজ মেমারি। মেমারি পৌরসভার উদ্যোগে আমাদের মেমারি উৎসব দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা 12 বছর করছি, 13 বছর ক্ষমতায় আছি, তার মধ্যে 12 বছর করেছি। গত বছর যে কোনো কারণে আমরা করতে পারিনি। এর আগে যখন অন্য বোর্ড ছিল তখন তারাও মেমারি উৎসব করেছে। এবং একটা দীর্ঘদিনের একটা মেমারি মানুষের একটা উৎসবের আবেগ, ভালোবাসা, ইচ্ছা এবং দক্ষিণ মেমারিতে একটা বড় অনুষ্ঠান এখানে হয়। এবং আমি দায়িত্ব নেওয়ার পর থেকে মেমারি উৎসব আরও সংগঠিতভাবে, আরও ভালোভাবে এই উৎসব পরিচালিত হয়। তা মেমারি পৌরসভার উদ্যোগে এবারও 2024-25 আমরা উৎসব করছি। আমরা জেনারেলি 11 দিন 12 দিনের উৎসবটা করি। এবার যেহেতু দোকানদার যারা মেলা নিয়ে আসছে, মেলা পার্টি, তাদের মুখ চেয়েই আমরা এটা করি যাতে একটা আর্থিকভাবে একটা সচ্ছলতা আসে, আর্থিক রোটেশন হয়, কিছু জিনিসপত্র বিক্রি হয়। কারণ মেলা মানে একটা মেলবন্ধন, মেলা মানে একটা আনন্দ। মেমারির মানুষ বহু এলাকা থেকে মানুষ, জামালপুর থেকে, পান্ডুয়া থেকে, সাতগেজিয়া থেকে, মন্তেশ্বর থেকে মেমারির সার্বিক মানুষ এই মেলাতে আনন্দ উপভোগ করতে আসে। এবং তাদের অনুরোধে মেলাটা এবার আমরা 2 দিন বাড়িয়েছি। আমাদের 22 তারিখে উদ্বোধন হচ্ছে, 23 তারিখ থেকে একদম ডাইরেক্ট মেলা শুরু হয়ে যাচ্ছে, চলবে 5ই জানুয়ারি পর্যন্ত। এই দীর্ঘ 14-15 দিন ধরে আমাদের এই মেলা অনুষ্ঠিত হবে। এই মেলা আমরা 22 তারিখে উদ্বোধন করছি। উদ্বোধনে মাননীয় প্রাণী বিকাশ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ আসছেন, আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার আসছেন, বিধায়ক মধুসূদন ভট্টাচার্য থাকছেন, এসডিও সাহেব থাকছেন, বিডিও সাহেব থাকছেন, ম্যাডাম থাকছেন, বিআরও ম্যাডাম থাকছেন, আমাদের থানার বড়বাবু থাকছেন, আমাদের জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল থাকছেন। এরকম আমাদের পৌরসভার এফও, ফিনান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার তারা থাকছেন, চেয়ারম্যান স্বপন বিষয় থাকছেন। এইভাবে আমাদের সকলকে নিয়ে, আমাদের কাউন্সিলরদের নিয়ে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা 22 তারিখে করবো 4টে থেকে। কতগুলো স্টল থাকছে? আমাদের পৌরসভার স্টল আছে 19টা, পৌরসভার স্টল আছে 19টা। এবার যা মেলা পার্টি যারা মেলা করতে আসছেন তাদের নিয়ার অ্যাবাউট 150-200 স্টল তাদের থাকবে, প্রতি বছরে থাকে। এবার থাকবে নাগরদোল্লা, বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য নাগরদোল্লা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের যে দোল্লা আছে, সব আছে, সেই সবগুলো থাকবে। বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন জায়গাকার খাবার থাকবে, বিভিন্ন রকমের স্টল থাকবে, কাপড় জামা থেকে আরম্ভ করে, স্টেশনারি থেকে, মুদিখানা থেকে আরম্ভ করে, আচার থেকে আরম্ভ করে, মেলায় যেটা হয় আর কি প্রতি বছর মেলাতে একটা দ্রষ্টব্য ব্যাপার, সেই সবই থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রতিদিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকাল আর্টিস্টদের আমরা সুযোগ দিই। বাচ্চা আবৃত্তি থেকে আরম্ভ করে, গান থেকে আরম্ভ করে, আধুনিক গান থেকে আরম্ভ করে, নৃত্য থেকে আরম্ভ করে, এখানকার যারা আমাদের লোকাল শিল্পীরা আছে, লোকাল আর্টিস্ট যারা আছে, আমরা তাদেরকে সুযোগ দিই, তারা সে পারফর্ম করে। এখান থেকে অনেক আগামী দিনে বড় হওয়ার একটা সুযোগ থেকে থাকে। মেমারি উৎসবে, মেমারি বইমেলায় আমরা পৌরসভার পক্ষ থেকে তাদেরকে সুযোগ দিই। এছাড়াও প্রতিদিন বিচিত্রা অনুষ্ঠান আমাদের সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা 9:30 পর্যন্ত বিচিত্রা অনুষ্ঠান চলবে। এরপরে আমাদের বোম্বে থেকে আসছেন বিনোদ রাঠোর, আখি দাস, বোম্বে কমার্সের সঙ্গে গেলে আখি দাস, তারপরে কমেডিয়ান প্লাস গায়ক আমাদের বাংলা সিনেমার নাম করা জনপ্রিয় বিশ্বনাথ বসু। এইরকম প্রায় ভালো ভালো আর্টিস্ট, ভালো ভালো ফোক সঙ্গীত, বাংলা ব্যান্ড আসছে। আপনার সন্তানকে উন্নত শিক্ষার সাথে নৈতিকতা ও মূল্যবোধ শেখাতে চান? সারদা মিশন শিক্ষণ মন্দিরে আপনার সেই স্বপ্ন পূরণ হোক। সারদা মিশন শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয়, এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাঠও দান করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয়।
এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিল্প, সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয়। আমাদের বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী সর্বদা ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশের পাশে রয়েছে, যাতে তারা জীবনে সফলতার শিখরে পৌঁছাতে পারে। সারদা মিশন শিক্ষণ মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা, যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামের পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়। সারদা মিশন শিক্ষণ মন্দির, সঠিক শিক্ষা, সঠিক ভবিষ্যৎ। আমাদের ঠিকানা মশাগ্রাম, পূর্ব বর্ধমান। বিশদে জানতে যোগাযোগ করুন 9732050248 এই নাম্বারে।